আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আরেকটা সুন্দর দিন দেখতে পারলাম, আল্লাহর রহমত। আল্লাহ দেখাইছেন আমার, আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এর থেকে আর বেশি কিছু কি লাগে। আজকে রান্না বান্না দিয়ে স্টার্ট করতেছি। আজকে রান্না করব বাটি শাক। আপনাদের ভাই নিয়ে আসছিল, বলছে চিংড়ি মাছ দিয়ে কি করতে। এই যে নিলাম চিংড়ি মাছ। আর মা কি করতাম, কি খাইবা? এর মধ্যে রুই মাছ আছে না, দুইটা মাছ বানায়ও না। তাহলে কি কুক করতাম আমি? আর ছোট মাছ আছে, যে দেখো পটেটো নাই, জানি না মাছ আনছে, আমিও জানি না। পটেটো নাই আছে তো, তাহলে লাইক বাজি না কিছু পটেটো দিয়া। শাক দিয়া তো, শাক তো ড্রাই এটা। ও আর যেহেতু ও আমি চিন্তা করছি ওই মাছ আবু লাগা বানা, আমি খাইতাম না ফিশটা। কি কুক করতাম তাহলে আমি? আবু লাগা বানা, আমি এটা খাইতাম না। আলু দিয়া ই কুক করব না, ফাইন। It's fine. আচ্ছা, আপাতত যদি যাই তাহলে নিয়ে পরে ডিসাইড করে কি খাইবা তুমি জানো। আর এখানে এই যে বাটিটা আগে ধুয়ে নিছি। এই প্লাস্টিক হইছে আলু, টমেটো, তারপরে কি জানি বলে মা, আনিয়ান। এই জন্য এরকম অবস্থা, পরে ক্লিন করতে হবে। বাটি শাকি বাংলাদেশে আমার মনে হয় অন্য অন্য জেলায় করে, কিন্তু আমাদের এলাকায় করে না। আমি হচ্ছে টঙ্গী গাজীপুরের মানুষ, শ্বশুর বাড়ি হচ্ছে রাজেন্দ্রপুর। অনেকে তো আবার কমেন্ট করে জিজ্ঞেস করেন, এই জন্য আগে বলে দিলাম। বসাই দিই বেডি আসার আগে আগে, পরে দেখি আর অন্য কিছু কি কি কুক করি। হাতির বসাইতাম না আমি, এই যে কুক করতেছি। একটু লেট হয়েছে তো, এই জন্য একটু উল্টায় পাল্টাই কাজ করতেছি। শীতের সকাল উঠি আবার লেট করে উঠি বলতে আগে তো সব কাজকর্ম করা লাগে। তারপরে আপনাদের ভাই আবার এসে পরে টাইম টু টাইম, একটু লেট হলে তো তখন আর হয় না, যার জন্য আবার দেখা যায় ভিডিও কাটি পোস্ট করে গেলে করতে করতে ধরিয়ে যায়। আর কিচেন যদি ক্লিন না করে রান্না বসায়, আমার নিজেরই ভালো লাগে না। ওটা একটা ডিফিকাল্ট আমার কাছে। যে আমি আগে যে সিস্টেমে কুক করতাম, আজকে ওই সিস্টেমটা দেখাইতেছি। দেখা যায় এই পাতিল দিয়া বিসমিল্লাহ অন করতে করতে গরম হয়ে গেল, এদিকে পেঁয়াজ কাটা দিয়ে দেই, হয়ে যেতে বিসমিল্লাহ। এখানে দিয়ে দিলাম একটু রসুন, রসুন একটু বাইজানে, রসুনটা একটু বাইজা নিছি। চিংড়ি মাছটা আমি আলাদা করে আর বাছতেছি না। চিংড়ি মাছ আবার কুক করলে একটু বাইজা নিলে তখন আরও বেশি টেস্টি লাগে। আর শাকে যেহেতু পানি দিব না, জন্য রসুনের সাথে একটু বাছতেছি। আর মরিচ মশলায় পানি দেওয়ার আসলে দরকার নাই শাক রান্না করলে, তখন চিংড়ি মাছের সাথে লাইটলি ভাজা হয়ে গেছে। আর এখানে দিতেছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু অনেকই ঝাল। বিসমিল্লাহ। এখন দিয়ে দেই লবণ আর একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দিলে আবার হইব কি, এই যাইব গা, মানে চিংড়ি মাছের বলে ইয়ের স্বাদটা পাওয়া যাবে না শাকের। আর এখানে দিতেছি ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিতেছি, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, টেস্টটা মানে গ্রানটা আরও হওয়ার জন্য। চিংড়ি মাছের সাথে কিন্তু একটু জিরা দিলে আরও বেশি টেস্টি লাগে। আর এখানে আমি আর পানি কিছুই দেব না। যারা এইভাবে খান নাই, খাইয়া দেখবেন আমার মতো রান্না করে। চিংড়ি মাছ এত কষানোর তো আসলে দরকার নেই, যেহেতু ভাজা নিছি। বিসমিল্লাহ। শাকের থেকে যে পানি উঠবে, এই পানিতে হয়ে যাবে সুন্দর। অনেকে বলবেন যে আবার কষানো ছাড়া কিভাবে রান্না করে। একটু পানি উঠলেই পরে নাড়া দেব।
দেখাইতাম। এটা তো ফুলটা আনছিল তোমার ভাইয়া, আর এটা খাইতে খাইতে হাফ করে লাইছি। কেউ যদি জানো যে নোনা ইলিশ কিভাবে নোনা বানায়, সেম টু সেম এইটাও নোনা বানায়। এই যে দেখো ওইটা লোনা ইলিশ বিশাল বড় আছিল, কিন্তু খাইতে ওই যে বলছি না সেম টু সেমই টেস্ট। আচ্ছা দেখাইলাম, আর ইকুনুতে যদি যাই আমি তো অবশ্যই দেখাবো তোমাদের। এটা আলু দিয়ে রান্না করতেছে, আর এটার ভিতরে আনছে আবার লেমন। এটা ইয়াসিরা কইতেছে আবার এই 2 তরকারি কি রান্না করবো আমি, মাছ ওইখানে লেগা। তুমি আবার জিজ্ঞাসা যে তুমি না কইছো ফিশ বুনা করবা। হ্যাঁ এই যেভাবে বড় থাকতে থাকতে স্কিনটা উঠান লাগে, একটু হাট তারপরও ফাইন উঠাইলে যেমন তরকারিটা দেখতে আবার ভালো লাগে। এই যে উঠাই ফেলাইছি, একটু করে রান্না করবো, আর রান্না করবো না। তোমার পেস্টটা বেরেস্তাটা করে গেছে, কি দিতাম? তুমি যে শুটকি দিয়ে দাও বলছি, তুমি তো আমি আজকে আলু কাটাচ্ছি। দিয়ে দিলাম মাছটা, শুটকি মাছ, স্মোক ফিশ আমারে লাগাই দিলা তুমি বাবু, ঠিক না? নাইস। তো তোমার ওয়াইফে হেল্প করবে না? হেল্প করবো বহুত সুন্নত। যারা রেসিপি আবার দেখতে চান অফ ক্যামেরা আমি আবার রসুন দিয়ে দিছিলাম, কাটা রসুন, এমনিতে রসুন, আর এখানে দিয়ে দিছি গুঁড়া মরিচ, আর দিতেছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। শুটকির মধ্যে তো জিরা গরম মশলা এগুলো কিছুই লাগে না, ইজি কুক করা। বিসমিল্লাহ। একটু পানি দিয়া ডাইকা দিই, পানি ছাড়াও সিদ্ধ হয়, পানিটা দিলে যেমন একটু সিদ্ধ হয়ে মাখা মাখা হয়। ও কালারটা অনেক সুন্দর হয়েছে। তুমি দেখো চাইয়া কালার কেমন হয়েছে, দেখো নাড়া দাও, না দিলে বুঝতাম না। বাড়াবাতে লবণ দেওয়া না কি কয়? দেখছো নাড়া দিয়া কালারটা? বাবুর্চি তুমি সুন্দর তৈরি দাও, পরে ডাইকা দিন দাও, আর একটু দাও। ওকে, শাকটা হয়ে গেছে, এখন নামাই দিই। দেখছেন বেশি হলুদ দেয় নাই, শাকের একটা স্বাদও পাওয়া যাবে, আবার দেখতেও সবুজ সবুজ। হ্যাঁ কি বলছো? ও অলরাইট, আচ্ছা দেখি নাই যখন তো দেখ মনে। এদিকে বলে আবার বাইডেন না কি জানি ডোনাল্ড ট্রাম্পে কিল করতে চাইছিল। এত ভালো দেশ, এত বড় লোক দেশ, এত নামি দামি দেশ, এ থেকে আমাদের সাউথ আফ্রিকা ভালো। এত কোনো কিছু সিকিউরিটি লাগে না। তোমার শেষ হয়েছে না, খালি দৌড়াদৌড়ি করতেছো, ঘটনাটা কি? এই যে শেষ হয়ে গেছে, শুটকি তরকারি একটু শুকান লাগে না, যে তেল বাইসে আইসে দেওয়া এখন মজা লাগে। পানি থাকলে যে শুটকি তরকারি ভালো লাগে, একটু ভাজা ভাজা করছি, বুঝছো? না আমি তো খালি খাইতে বুঝি, এত কিছু বুঝি। শুটকি দিয়ে আলু না আলু দিয়ে শুটকি? আগেরটা পরে করলো, পরেরটা আগে করলো, তুমি একটা নাম দিলেই এলো। এবার তুমি নামটা কি দিচ্ছ? আলু শুটকি। আলু শুটকি, শুটকি দিয়ে আলু বাড়িও তুলে একটা সোলার ইয়ে নো সাকলাই নো, আমাদের কাটো আছে, একটু ই করতাম, রাই করতাম। বাদ বাইরে সাগই কি এটা জাম্বুরা না লেবু আলা কো আমারে? কইতা তোমরা কি আছো? অরেঞ্জের মতন লাগে খাইলে, আসলে অরেঞ্জের মতো লাগে। ও দিকে উপরে এটা আমার চেয়ারে বসছি, তুমি আমার উপরে বসো ডেলি। তুই দিকে জায়গা আছে তোর বাবা? তোমার সবই সমস্যা দুনিয়া। আমার চেয়ারে আমি বসছি না, তোমার চেয়ারে বসি নাই। আমি কি তোমার সমস্যা? তোমারে ছাড়া আমার সমস্যা, আমারে ছাড়া তোমার সমস্যা, সো দুজন সমান সমান। তুমি হ্যাপি আমি না থাকলে না তো বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আজকে দুইটাই শুকনো তরকারি কুক করছি। একদিন তুই কুক করো মাংস টাংস, কি শুটকি দিন আজকে রোববার শুটকি মাংস ডেলি খাওয়ানো লাগে তোমার? কালকে তো খাইছিলাম
পরশুদিন তুমি মাংস খাইছো, গতকালকে তুমি মাংস খাইছো, রিমাইন্ড করো। এর আগের দিন আমি বাসায় কুক করছি, 2 দিন পার্টি খাইছো, এরপর মাংস মনে তো যায় না, না ব্রেনে সবসময় তোমার মাংসই থাকে। সাউথ আফ্রিকা আসলে খাওয়ার কি আছে, এই যে এখন বরফ পড়ে, এই বরফ পড়া ইয়ের মাঝে, বরফ গলা এর মাঝে কোনো সবজি পাওয়া যায় না। আমরা তো সবজি করি, কোনো সবজি নাই এখন, ঠিক না? খালি আছে আলু, কেবিজ আছে এখন, কেবিজ, তারপর হইছে ক্যারট, আরেকটা জানি কি স্পিনাচ। এই তো খানা সাউথ আফ্রিকার মানুষ এদিকে খায়, কিছু খায় না। চিকেন মা মাসা পড়ো না, আমার শেষ হইলে খুলো। বাটি শাক কিন্তু পালং শাকের ওই সেমিলা লাগে না, মজা তো। এটা একটু ডার্ক গ্রিন আর ওটা হচ্ছে একটু লাইট গ্রিন, কিন্তু টেস্টি আছে, আবার তাড়াতাড়ি বড় হয়ে যায়। শীত থাকলেও বিকালটা হইলে আমি আবার এইখানে বসি। আমার সিটিং রুমে তো রোদ আছে, তারপর আমার এইখানে বসতে অনেকই ভালো লাগে। সামটাইম মোড়া নিয়ে আসি, চেয়ার তো এখানে আছে, এখানে বসে থাকি আর তোমাদের কমেন্টের কথা মনে করি আর কি। অনেক ভাই আপুরা আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, অথবা আপনি যেরকম যে বসে আছেন আর কি, সবাইকে বলতেছি। আর কমেন্টের উত্তর আমি তুমি করে দিতে পছন্দ করি, বড় আর ছোট যেই আছে। আর তাছাড়া আমি তো এই জানি না, এটার জন্য অনেক অনেক সরি। কেউ যদি আবার ভাবেন যে সবাইকে কেন তুমি করে কমেন্ট লিখি আর কি, কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আবার দেখা যায় অনেক ভাইয়া, অনেকে আবার আন্টি কল করে, সো মানে তুমি বলতেই আমি কেন জানি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এটার জন্য সরি, কেউ আবার ব্যাড ফিল করেন না। এখানে বৈশা রয়েছে ঠিকই, আমি কিন্তু শীতের জামা কাপড় কিছুই পরি নাই, শুধু এটা। কিন্তু আমার স্কার্ফের কাপড়টা অনেক ঠিক আছে, যার জন্য এতটা শীত ফিল করতেছি না। হয়তো বা বাইরে যাইলে আরো বেশি শীত লাগতে পারে, যদি ঠান্ডা ছায়ার মধ্যে যায় আর কি, ছায়ার নিচে। আর এখন এখানে ফাইন আছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল যেটা আছে না, ওটা লাগে। আর বাংলাদেশে তো আসলে অনেক গরম, মাঝে মধ্যে তো আমার দেখে আমার মনে হয় যে একেবারে সবাই মনে হয় অস্থির হয়ে যেতেছে, সবার সাথে মনে হয় আমিও অস্থির হয়ে গেলাম এরকম। কিন্তু আল্লাহর রহমতে কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে দেখতেছি, এর মধ্যে আবার দেখছি ঢাকা শহরে যে রাস্তাঘাট এগুলো তো একেবারেই সব বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া মানুষ হাঁটতে পারে না, রিক্সা যাইতে পারে না, সবকিছু মিলে আসলে একটা যন্ত্রণার ব্যাপার। আল্লাহ ইজি করে দেয় সবাইকে, যে যেখানে আছেন, যে যে দেশে আছেন। আবার অনেক ভাইয়ারা আছে অন্য দেশ থেকে কমেন্ট করেন। আর আমার যদি আমার রেসিপি না থাকলেও অনেকেই আবার কমেন্ট করছেন রান্নাগুলা ভালো লাগে। আর সাথে আবার আরেকটা ভাইয়া লিখছে যে আবার আমাদের একটু উপকারও আসবো, যেহেতু আমরা বাইরের দেশে আছি, বিশেষ করে ব্যাচেলারদের কথা বলতেছি আর কি। ওনারা আবার রান্না দেখে কিছু শিখতেও পারেন, যদিও আমি কাট করে রান্না করি। এত বড় ভিডিও দিলে তো আসলে কেউ দেখবেন না, যার জন্য একটু কাইটা সিরাই আর কি দেই। সো আই হোপ ওখান থেকে যে আপনারা শিখতেছেন, এর জন্য আমার একটু ভালো লাগছে শুনে যে অ্যাটলিস্ট মানে কিছু একটু উপকার হইতেছে আমার ভিডিও দেখা। আর যারা সাউথ আফ্রিকা আসেন নাই, এরা তো সাউথ আফ্রিকা দেখতেছেন কি অবস্থা। সবাই তো সাউথ আফ্রিকার কথা শুনলেই ভয় পায় যে এরকম অবস্থায় তো চোর ডাকাত মানুষ থাকে কিভাবে, মানে এটা অবাকের বিষয়। তবে আলহামদুলিল্লাহ এখানে যারা আছি আমরা এমনিতে ভালোই আছি। আছে চোর যে নাই এরকম নয়, এই পিচ্ছি ছোট ছোট পোলাপানি এগুলো নিয়ে চুরি করে, আরো বেশি ভাঙাচুরা করে। তবে ইদানিং চোরটা অনেকই কমে গেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ধরেন। চলেন এখন বাইরে যাই। আর সাউথ আফ্রিকা বেশি খোলামেলা না, বাতাসের যে একটা শব্দ সব সময় থাকে, সব সময় পাওয়া যায়। আকাশটা কত নীল লাগতেছে দেখতে। আমাদের যে স্কুল আছে, আমি হারবাত স্কুলে পড়ছি, তো ওই স্কুলে আমাদের স্কুলের মানে ড্রেসের কালারটা ছিল এই যে স্কাইয়ের যে কালারটা দেখতেছেন, ঠিক এই কালারটা। ছেলেদের প্যান্টটা ছিল এই কালার আর সাদা শার্ট। আপনারা অনেকেই জানতে চাইছিলেন সাউথ আফ্রিকা জমি কেনা বেচা অথবা বাড়ি করার সিস্টেম কি, একদিন একটু বলি আর আরেকদিন আরেকটু বলবো। সাউথ আফ্রিকা জমি কেনা বেচা করাটা অনেকই সহজ। আর আমরা যারা যেই দেশ থেকে আসি, এখানে যে আমাদের সাউথ আফ্রিকার কোনো পেপার অথবা পারমিট যে কোনো কিছু আছে না, অ্যাসাইলাম, এগুলো কোনো কিছুই লাগে না। সাউথ আফ্রিকা বাংলাদেশের একটা পাসপোর্ট হইলেই হইল, ওইটা দিয়েই কেনাবেচা করা যায় এনি টাইমই,
জমি কেনার সিস্টেমটা হয়েছে যার জমি প্রথম ওনার কাছে যাওয়া লাগে, আবার কিছু কিছু মানুষ আছে লয়ারের কাছে দিয়ে রাখে, বা বাংলাদেশে যেমন দালালের কাছে দিয়ে রাখে, এই দেশ সবারই সিস্টেম আছে। আর এমনি সরাসরি যার জমি তো এর কাছেই যাওয়া যায়। লাইক আমাদের যে জমি কিনছিলাম ওইটা সরাসরি ওই ভাইয়াটার কাছে গেছিলাম। ভাইয়াটা ছিল ইন্ডিয়ান আর কি, ওই যে সামনে থাকে আমার পরিচিত, আবার আমার ক্লায়েন্টের ওয়াইফ। সো সবসময় আসা যা করে, আমি বলছি যাইয়া, যাওয়ার পরে বলে যে তাহলে তার হাজব্যান্ডে নিয়ে আসিস। পরে যাইলাম, আপনাদের ভাইয়ের সাথেও কথা হয়েছে। হওয়ার পরে বলছে যে তাহলে তুই কি তোর লয়ার নিবি না আমার লয়ার, আর আমার লয়ার যদি নেস তাহলে বইলা দিব না টাকা রেজিস্ট্রি খরচ যেটা আছে এটা কম নিতে। আসলে বেটাটায় কম নিছিল তখন ওই লয়ারটা আর কি। আর সিস্টেম হয়েছে ধরেন আপনার জমির দাম হয়েছে 1 লাখ টাকা। এখন আপনি ওই লোকটার কাছে যে আর কি ওই লোকটার কাছে যদি বলেন যে আপনি 1 বছর অথবা 2 বছর অথবা 6 মাস মানে টাইম নেবেন, ওই টাইমের ভিতরে ধরেন টাকা দেওয়া শেষ, ওই লয়ারই আবার যে জমির মালিক ওই লোকটারে ফোন করে, আর ধরেন আমাদেরও ফোন করব যে তো টাকা দেওয়া শেষ হয়ে গেছে, এখন তুই সিগনেচার করবি। ওই লোকটা শুধু সিগনেচার করে আর সব কিছু ওই লয়ারে ঠিকঠাক করে আর কি। এর মধ্যে আরও আবার আছে ধরেন আপনি 6 মাসে না আপনি যে 2 বছরের মধ্যে আপনার যে টাইমটা দিল আর কি, এই যে টাকা যে দিতেছেন 2 বছরের মধ্যে, এর মধ্যে তো আবার হয় কি বলে এই যে, আর এইগুলো আমি এত আবার কিছু বুঝিও না, মানে লাভ হয় যে টাকাটা, যে মানুষ যে সমিতি টমিতি এইসব সিস্টেম আর কি, লাভের টাকাটা সহ ওই লয়ারটাই ধরেন হিসাব করে রাখবো যে তোর এত টাকা লাভ হয়েছে, তুই এই টাকাটা নিয়ে যা, এই সিস্টেম। আর বাড়ি এই যে এই বাড়ির মালিক থেকে কিনছিলাম আমরা জমিটা, কিন্তু জমি কিনছি ওই যে আমাদের যে পাশে বাঙালি পাড়া আছে ওই পাশটায়। বাঙালি পাড়া বলতে মানে কিভাবে জানি সাডেনলি আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই পাশ দিয়ে সবসময় বাড়িঘর একেবারে ফুল আসছিল, ওই পাশটায় শুধু খালি আসছিল আর কি, এমটি আসছিল। তখন যারা জমি কিনতে যায় এখন ওই এমটি জমি তো ওই পাশেই আছে, এই পাশ দিয়ে দু একটা প্লট খালি আছে, কেউ কেউ কিনছে বা আবার এমটিও রয়েছে। তখন দেখা গেছে যে যারা কিনছে সব এখন ধরেন ওই পাশটায় চলে গেছে, একটা ম্যাজিকের মতো হয়ে গেছে আর কি। সো যার জন্য আমি আবার বলতে পারি যে আমাদের বাঙালি পাড়া। আর আরেকটা আপু জানতে চাইছিল সাউথ আফ্রিকা বাড়ি করার সিস্টেম কি, বাংলাদেশের মতোই নাকি? বাংলাদেশের মতোই, তারপরে একটু চেঞ্জ আছে, বিদেশি সিস্টেম তো। আর ভিডিওটা অনেক লং হয়ে যাব, আমি যদি এত বড় ভিডিও বানাই হয়তো বা তোমরা দেখবা না, আবার টাইনা দেখবা, নাইলে বন্ধই করে রাখবা, ভাল লাগবো না। আর দেখেন এখানে শীতল ঠান্ডা বাতাস, আমি আবার শীতের কাপড় চোপড় নিয়ে আসি নাই, এমনিতে আইসা পড়ছি। বাসায় তো একটু রোদ আছে, আর আমার সিটিং রুমে সবসময় মানে সকাল থেকে আসর পর্যন্ত একেবারে বিকাল 4টা 4:30 পর্যন্ত রোদ থাকে, ভিতরে এত শীত লাগে না আর কি। সো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসলাম তো মসজিদের দিকে একটু ঘুরে গেলাম। বাসায় আসার পর মনে হয়েছে এর জন্য আবার বয়ে দিতেছি। ধরেন ওই যে 2 বছরের যে টাইম নেবেন, এর মধ্যে ধরেন 1 লক্ষ টাকা জমির দাম, যে আপনি ধরেন 80,000 টাকা দিচ্ছেন, রয়েছে 20,000 টাকা। যদি 2 বছরের ভিতরে না দিতে পারেন তাহলে আপনার এই 80,000 টাকায় মার। আর আরেকটা হয়েছে 10% হেরা লাভ দেয়। এর মধ্যে যদি ধরেন 2 বছরে টাকা দিতেছেন, এই 2 বছরে 10% হিসাব করে আপনার ওই টাকাটা আবার হেরা ফেরত দেয় আর কি। ওটা জমির সাথে অ্যাড করেন অথবা নিয়ে আসেন, ওটা যার উইশ আর কি।